ইলিশ পোস্ত তৈরির জন্য প্রথমে প্রয়োজন মতো ইলিশ মাছ, প্রয়োজন মতো তেল, মাছে একটু হলুদ পাউডার, লবণ, মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পরে তেলটা যেহেতু গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম। মাছটা তো ভাজা রেডি হয়ে গেল। আমি একটা পাত্রে এভাবে লাগিয়ে নিলাম। মশলা বানানো রেডি। এবার প্রয়োজন মতো মশলা ভাজার প্রয়োজন মতো তেলটা ব্যবহার করলাম। গোটা জিরে একটু হাতে ঘষে দিলে ফ্লেভারটা আসে বেশি। যেহেতু ইলিশ পোস্ত তার ফ্লেভারটা আনার জন্য আমি 2 টুকরো রসুন বাটা দিলাম, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, যেহেতু আমি জিরেটা গোটা জিরে না বেটে আমি একটু গুঁড়ো জিরে ব্যবহার করছি, সানরাই জিরে, একটু গরম মশলার গুঁড়ো। এবার 4টে কাঁচা লঙ্কা দিলাম, দেখতে সুন্দর আসবে। ওখানে মশলা পড়ে ওঠা যাতে না ওঠে একটু জল মিশিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তেল ছাড়বে, তারপরে একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। ব্যাস ভাজা রেডি। এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। হলুদ গুঁড়ি যেহেতু নাড়াচাড়া করবো তারপরে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে সুন্দর কালার আসে। চিনি, টমেটো এবং এই শুকনো লঙ্কা বেটে দিলে কালারটা হেভি আসে। তো প্রয়োজন মতো যেহেতু পোস্ত হবে প্রয়োজন মতো জলটা ব্যবহার করলাম। এবার দেখো ওখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা। আমার প্রয়োজন মতো ইলিশ মাছের ঝোলটা রেডি। এবার ভাজা মাছগুলো ওই ঝোলে এক এক করে ছাড়বো। দেখো নাড়াচাড়া করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ঝোলটা তো এখানে রেডি, মাছ এক এক ছাড়লাম। একটু আমি যেহেতু গ্যাসটা আস্তে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঠিক 5 মিনিট ঢাকা দিয়ে ব্যাস এটা রেডি। এবার একে একে আমি এতে একটা দেবো কাজু বাদাম বাটা। কাজুর পোস্ত বাটাটা আমি লাস্টে দেবো। এতে যেহেতু যদি মশলার সাথে ভেজে দিতাম এদের ফ্লেভারটা নষ্ট হয়ে যেত, তাই আমি লাবানোর একটু আগেই দেবো। ব্যাস একটু নাড়ি চাড়িয়ে এবার পোস্তটা দেবো, দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখো তার উপরে একটু সর্ষের তেল ছিটিয়ে দিবে। যেহেতু ইলিশ মাছের উপরে একটু সর্ষের তেল থাকলে কাঁচা সর্ষের তেলের একটা আলাদা ফ্লেভার আছে। এবার দেখো কালারটা কেমন এসছে। আমার তো এভাবে ইলিশ পোস্তটা রেডি।